আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আপনাদেরকে যে ঘাসটি দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। দর্শকবৃন্দ, এই ঘাসটি আপনি যে শুধু গরু এবং ছাগলের জন্য চাষ করবেন বিষয়টি সেরকম নয়। আমাদের কাছ থেকে অনেক মাছ চাষি যারা পুকুরে মাছ চাষ করে থাকেন, বিশেষ করে আপনার গ্লাস কাপ কিংবা মিনার কাপ বা লাইলন টিকা এই জাতীয় যেই মাছগুলো রয়েছে সেই মাছে কিন্তু আপনার এই গাছগুলো অল্প বয়স্ক, যখন বয়স কম থাকে মানে কচি অবস্থায় এই গাছগুলো কেটে দিলে কিন্তু এই মাছে এই গাছগুলো খায়, প্রচুর পরিমাণে খায়। দর্শক, আমি নিজে ব্যক্তিগতভাবে মাছকে খাওয়াইনি, কিন্তু আমাদের কাছ থেকে মাছ চাষি যারা বিশেষ করে আপনার খুলনার দিকে, খুলনা বিভাগে তাদের বাসা, তারা আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশের খুলনা বিভাগের দিকে অনেক মাছের গের রয়েছে, বিশেষ করে সেদিকে চিংড়ি মাছের চাষ হয় বা অন্যান্য যে মাছের চাষ হয়। সেক্ষেত্রে আমাদের কাছ থেকে খুলনার থেকে এক ভাই মাছের জন্য এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিং নিয়েছেন এবং তিনি বলেছেন যে এই ঘাসটি কচি অবস্থায় কেটে দিলে আপনার গ্লাস কাপ, মিনার কাপ বা লাইলন টিক্কা এই জাতীয় যেই মাছগুলো রয়েছে সেই মাছে কিন্তু এই গাছটা প্রচুর পরিমাণে খায়, আর সেজন্য তিনি এই গাছটি নিয়ে লাগিয়েছেন আমাদের থেকে। দর্শক শ্রোতা, আমরা যেটা জানি যে এই গাছটি কিন্তু আপনার শুধু গরু ছাগল তো খাই, পাশাপাশি আমাদের এলাকায় যে মুরগিগুলো রয়েছে দেশি মুরগি, সেই মুরগিতে এই গাছটি প্রচুর পরিমাণে খায়, পাশাপাশি আপনার হাঁসেও কিন্তু এই গাছটি খায়। এই আমরা জাল দিয়ে, নেট জাল দিয়ে, বেড়া দিয়ে রাখার পরও মুরগিগুলো কিন্তু জালের উপর দিয়ে এসে এই গাছগুলো খেয়ে ফেলে। তো দর্শক, এই গাছটি মূলত অনেক বেশি নরম এবং মিষ্টি হওয়ার কারণেই এই মুরগি বলেন, হাঁস বলেন কিংবা মাছ বলেন, আর গরু ছাগল তো খাই। তো দর্শক, এটি অনেক নরম এবং মিষ্টি হওয়ার কারণে শুধু গরু ছাগল নয়, পাশাপাশি হাঁস মুরগি এবং মাছেও কিন্তু এই গাছটি প্রচুর পরিমাণে খায়। দর্শক, আপনারা যারা মাছ চাষ করেন তারা এই স্মার্ট নেপিয়ার গাছটি যদি লাগান তাহলে আপনারা লাগিয়ে অল্প পরিসরে লাগিয়ে দেখতে পারেন যে আসলে যে ভাই বললো এটা মাছে খায় সেটা পরীক্ষা করে দেখতে পারেন যে আসলে মাছে কতটুকু কী খায়। তবে আমি নিজে মাছকে খাওয়াইনি, যে ভাই আমাদের থেকে নিয়েছেন সে ভাই বলেছেন যে এগুলো মাছে খায়। তো দর্শক, আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করব। যারা এই ঘাসের কাটিং সংগ্রহ করবেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।